চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বলছেন যতই পুলিশ মামলা দিক, যতই পুলিশ নোটিশ ধরাক, আমাদের আন্দোলন দমানো যাবে না। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, 12 দিন হয়ে গেল তারা তাদের অবস্থানে অনড়, ধর্নায় অনড়, দেখাও সেই ছবি। একেবারে পাপিয়া, 12 দিন হয়ে গিয়েছে তারা তাদের ধর্ণা অবস্থানে অনড়। প্রথমে জুটেছে মার, তারপরে এখন মামলা। তা সত্ত্বেও কিন্তু তারা অবস্থান থেকে উঠে যাননি, তারা কিন্তু এই বিকাশ ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষিকা, তাকে জিজ্ঞেস করব যে এই যে মামলা হলো এবং মামলাতে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে যদি না যান, কমপ্লাই না করেন, তাহলে কিন্তু গ্রেপ্তারও করা হতে পারে সে সমস্ত শিক্ষকদের যাদের কাছে চিঠি এসেছে। আপনাদের আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডলের নামেও চিঠি এসেছে। এটা তো বোধহয় পরিকল্পিত আমাদের আন্দোলনটাকে নিষ্প্রাণ করে দেওয়ার জন্য, কারণ যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে আমরা একেবারেই সেগুলো মানছি না, কারণ সেগুলো সেরকম কিছু ঘটানো হয়নি। কোনো যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়ে আমরা সেদিন যাইনি। আমাদের খুব সহজ সরল দাবি ছিল যে যেহেতু আমাদের তো আর নতুন করে হারাবার কিছু নেই, সবটা হারিয়েই বসে আছি, আমরা শুধু কথা বলতে চেয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম যে কোন অবস্থানে আছে এবং রিভিউ পিটিশনের জন্য সরকার বা এসএসসি তারা কিভাবে সেটা গ্রাহ্য যাতে হয়, সেটা যাতে অ্যাকসেপ্টেড হয়, কোন কোন গ্রাউন্ডে তারা জোর দিয়েছেন, শুধু এইটা আমাদের জিজ্ঞাসা ছিল শিক্ষামন্ত্রীর কাছে। একাধিক দপ্তর সম্বলিত একটি সরকারি অফিস এবং সেখানে সরকারি কর্মীরা ছিলেন। আপনারা কর্মীদেরকে আটকেছেন, তাদেরকে হুমকি দিয়েছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন, এই একাধিক অভিযোগে মামলা হয়েছে। বিভিন্ন জামিন অযোগ্য ধারাতেও কিন্তু মামলা হয়েছে। হুমকি দেওয়াটা সর্বৈব মিথ্যে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, এবং প্রত্যেকে আমরা যাদেরকে বলা হয়েছে আমরা হাত জোর করে অনুনয় বিনয় করেই বলেছি যে একটা দিন আমাদের সমস্যাটাও বুঝুন। আমাদেরও তো রাস্তায় পড়ে থাকার কথা ছিল না। গত ডিসেম্বর থেকে মোটামুটি আমরা প্রায় রাস্তায়, আমাদেরও বাড়িতে ছোট বাচ্চা আছে এবং আমাদের এই অনিশ্চিত যে জীবন তার প্রভাব কিন্তু আমাদের বাচ্চা যারা দেশের ভবিষ্যৎ তাদের ওপরও পড়ছে, কারণ তাদের সময় দিতে পারছি না। আমাদের বাড়িতেও অসুস্থ বাবা মা আছে, প্রত্যেকের বাড়িতে তাদের মতো করে প্রবলেম আছে। একদমই ঐশী, সত্যি কথাই, পরিবার পরিজন ছেড়ে, অসুস্থ বাবা মাকে ছেড়ে রেখে, একেবারে কচি শিশুদের বাড়িতে রেখে এসে তারা এই আন্দোলনে অবস্থানে বসে আছেন তাদের হকের চাকরিটা ফেরত পাওয়ার জন্য। তোমাদের এই মুহূর্তে দুজনকেই ধন্যবাদ যোগ্য চাকরিটা ফেরত পাওয়ার জন্য। আপনাদের সামনে একটু টাইম লাইনটা রাখি, টাইম ফ্রেমটা একটু দেখুন। 16 তারিখ বৃহস্পতিবার লাঠির মাঠ জুটলো, লাঠি জুটলো, হেলমেট দিয়ে মারা হলো, ইট তুলে হুমকি দেওয়া হলো, রক্তাক্ত হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। 17 তারিখ শুক্রবার তাদের বিরুদ্ধে অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধেই মামলা দেয়া হলো, বেশ কিছু জামিন অযোগ্য ধারা। শনিবার নাটক বলে, একেবারে ক্যামলুক বলে কটাক্ষ করলেন শাসক দলের নেতা মন্ত্রীরা। আজকে রবিবার নোটিশ ধরানো হলো 19 আর 21 তারিখ বিধাননগর উত্তর থানায় হাজির দিতে হবে। আমি এখানে অঙ্কিতা বণিক, চাকরিহারা শিক্ষিকা আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ কাল থেকে আপনাদের এই হাজিরা দেয়া শুরু। আপনাদের কি কথা হয়েছে? আপনারা যাবেন হাজিরা দিতে যাদের নাম আছে? প্রথমত আমরা কোনো রকম সন্ত্রাসমূলক কোনো কাজ করিনি। আমরা ওখানে ধর্ণা দিয়েছি, বিক্ষোভ কর্মসূচি পালন করছি যাতে সরকারের তরফ থেকে আমরা কোনো রেসপন্স পাই। এই রিভিউ পিটিশনের ক্ষেত্রে ওনারা কি স্ট্রং পয়েন্ট বা কি তুলে ধরেছেন সেটা আমাদের সঙ্গে কোনোভাবে ওনারা ডিসকাস করেননি। এর আগে ওনাদের প্রতিশ্রুতি শুনে আমরা অনেক কিছু ভেবেছিলাম যে উনি হয়তো আমাদের পক্ষে রয়েছেন, কিন্তু এই 3 মে যে উনি না জানিয়ে এই দুম করে যে রিভিউ পিটিশনটা করে দিলেন, তাতে আমরা বুঝতে পারছি যে সরকার হয়তো চাইছে না আমাদের ফিরিয়ে আনার জন্য।